খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের বিকাশের চালিকা শক্তি হয়ে ওঠার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামীকাল জয়পুরে রাইজিং রাজস্থান গ্লোবাল সামিটের উদ্বোধন করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সফরে রাশিয়া যাচ্ছেন। বিদ্রোহীদের রাজধানী দামাস্কাস দখলের খবর পেয়ে সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল আসাদ দেশত্যাগ করেছেন। বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত আজ অস্ট্রেলিয়ার কাছে 10 উইকেটে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের অগ্রগতির চালিকা শক্তি হয়ে উঠতে নাগরিকদের আহ্বান জানিয়েছেন। এই উপলক্ষে আগামী মাসে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী গতকাল আহমেদাবাদে বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার স্বেচ্ছাসেবকদের দ্বারা নিঃস্বার্থ সেবার 50 বছর পূর্তি উপলক্ষে কর্মকার সুবর্ণ মহোৎসবে ভার্চুয়াল ভাষণ দিচ্ছিলেন। आज जब देश विकसित भारत का लक्ष्य लेकर चल रहा है, स्वच्छ भारत मिशन हो, नेचुरल फार्मिंग हो या पर्यावरण को लेकर जागरूकता की बात हो, बेटियों की शिक्षा हो या आदिवासी कल्याण का विषय हो, देश के लोग आगे बढ़कर राष्ट्र निर्माण की इस यात्रा का नेतृत्व कर रहे हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানা ও রাজস্থান সফর করবেন। আগামীকাল তিনি জয়পুরের এক্সিবিশন এবং কনভেনশন সেন্টারে রাইজিং রাজস্থান গ্লোবাল সামিট 2024-এর উদ্বোধন করবেন। এই উপলক্ষে তার ভাষণ দেওয়ার কথা। দুপুরে তিনি পানিপথে বীমা সখী যোজনার সূচনা করবেন। বীমা সখী যোজনার মাধ্যমে 18 থেকে 70 বছর বয়সী ম্যাট্রিকুলেশন পাস মহিলাদের ক্ষমতায়ন সুনিশ্চিত করা হবে। এই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী হরিয়ানার কার্নালের মহারানা প্রতাপ উদ্ভিদ বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে 5টি প্রতিষ্ঠানের মাধ্যমে 10টি উদ্ভিদবিদ্যার আলাদা পাঠ্যক্রম পড়ানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার পাদ্রি জর্জ জেকব কুকাবাদের কার্ডিনাল হিসাবে মনোনীত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, রোমান ক্যাথলিক চার্চের পোপ ফ্রান্সিস মাননীয় জর্জ কুকাবাদকে কার্ডিনাল পদে মনোনীত করায় তিনি গর্বিত। যীশুখ্রিস্টের শিক্ষার এই মহান ব্যক্তিত্ব মানবতার সেবায় তাঁর জীবন অতিবাহিত করেছেন। প্রধানমন্ত্রী তাঁর ভবিষ্যৎ কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 দিনের সফরে রাশিয়া যাচ্ছেন। সফরকালে প্রতিরক্ষামন্ত্রী এবং রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোজভ মস্কোতে সামরিক প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের 21তম বৈঠকে যৌথ সভাপতিত্ব করবেন। দুই নেতা সামরিক এবং সামরিক শিল্প সহযোগিতা সহ প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্কের সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করবেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ মুম্বাইতে নরওয়ের রাষ্ট্রদূত মে এলিন স্টেনারের নেতৃত্বে সে দেশের এক শিল্প প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাণিজ্য ও শিল্প মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকে ভারত এবং ইউরোপীয় অবাধ বাণিজ্য অ্যাসোসিয়েশনভুক্ত দেশগুলির মধ্যে সাম্প্রতিক মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে। এতে উভয় দেশের জন্যই প্রভূত সম্ভাবনা রয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে মার্কিন ডলারের সাথে প্রতিযোগিতা করার জন্য নতুন মুদ্রা চালু করার কোনো প্রস্তাব নেই। কাতারের রাজধানী দোহা ফোরামে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, মার্কিন ডলারকে দুর্বল করার কোনো উদ্দেশ্য ব্রিক্স দেশগুলোর নেই। India has never been for de-dollarization. Right now, there is no proposal to have a BRICS currency. Where India is concerned, certainly, look, the United States is our largest trade partner. We have no interest in weakening the dollar at all. ব্রিক্স দেশগুলির সাধারণ মুদ্রা চালু করলে 100% শুল্ক আরোপের ব্যাপারে নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেওয়ার এক সপ্তাহের মাথায় ডক্টর জয়শঙ্করের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। ডক্টর জয়শঙ্কর কাতারের প্রধানমন্ত্রী ও নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দোহা ফোরামের একটি প্যানেলে বক্তব্য রাখছিলেন। পরে বিদেশমন্ত্রী মানামা ডায়ালগের মঞ্চে অংশ নেবেন। বিদ্রোহীরা রাজধানী দামাস্কাস অধিকার করার জন্য অগ্রসর হচ্ছে খবর পেয়ে সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল আসাদ অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ সকালে বিদ্রোহীরা রাজধানীতে
তে প্রবেশ করেছে বলে খবর। বিদ্রোহীরা দাবি করেছেন রাজধানী এখন তাদের দখলে। 2011 থেকে সিরিয়ায় যে গৃহযুদ্ধ চলে আসছে তাতে এটাই রাষ্ট্রপতি আসাদের সবচেয়ে বড় পিছু হটা বলে ওয়াকিবহল মহল মনে করছে। বিদ্রোহীদের অগ্রগতির জেরে আঞ্চলিক ভারসাম্য সমস্যা দেখা দিয়েছে। লেবানন ইতোমধ্যে ঘোষণা করেছে বেইরুট থেকে দামাস্কাস সংযোগকারী রাস্তা ছাড়া সিরিয়ার অন্য সব সীমান্ত আপাতত বন্ধ থাকবে। জর্ডন ও সিরিয়া সীমান্ত সিল করে দিচ্ছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে দামাস্কাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সে দেশের সেনা ও নিরাপত্তা বাহিনী সরে গিয়েছে। সংবাদ মাধ্যম সূত্রের খবর, বিদ্রোহীরা ক্ষমতা দখলের পর দামাস্কাসের সেনা কারাগার সাইদ নাইয়া থেকে বন্দীদের মুক্তি দিয়েছে। যোধপুরে আজ সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ এর 60তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, দেশের সীমানা সুরক্ষায় বিএসএফ জওয়ানরা তাদের শৌর্য ও পরাক্রম প্রদর্শন করেন। 6 दशकों से साहस, शौर्य, बलिदान, इसके बल पर ही आपने देश के फर्स्ट लाइन ऑफ डिफेंस को उसका विरुद्ध प्राप्त करने का काम किया है। वहां पर आने वाली सभी चुनौतियों को पार कर देश की सुरक्षा की प्रथम पंक्ति को मजबूत करने का काम मेरे बीएसएफ के जवानों ने किया है। সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গতকাল উত্তরাঞ্চলীয় কমান্ডের 3 বাহিনীর এক সভায় জম্মু কাশ্মীর ও লাদাখের সামরিক প্রস্তুতি খতিয়ে দেখেছেন। উধামপুরে আয়োজিত এই বৈঠকে কমান্ডের আধিকারিকরা এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ও সামরিক প্রস্তুতি বিষয়ে সেনাপ্রধানকে অবহিত করেন। এই বৈঠকে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন। জেনারেল উপেন্দ্র সেনাবাহিনীর বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রভাণ্ডারও পরিদর্শন করেন। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত চীনের যৌথ টহলদারি শুরু হওয়ার পর এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উত্তরাখণ্ডে শীতকালীন চারধাম যাত্রা আজ থেকে শুরু হচ্ছে। রুদ্রপ্রয়াগ জেলার উখিমঠে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সরকারিভাবে যাত্রা সূচনা করেন। উল্লেখ্য, শীতকালে কেদারনাথ মন্দিরের বিগ্রহ এখানকারই ওঙ্কারেশ্বর মন্দিরে অবস্থান করেন। মুখ্যমন্ত্রী শীতকালীন যাত্রা উপলক্ষে যাত্রীদের বিশেষ সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করেছেন। তীর্থযাত্রীরা যাতে কোনো রকম অসুবিধায় না পড়েন সেদিকে সরকার বিশেষভাবে নজর রাখবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। গতরাতে রুদ্রপ্রয়াগে আরেকটি সভায় তিনি যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার উপর জোর দেন। কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, ভারত 2047 সালের মধ্যে বিশ্বের শীর্ষ 10টি সামুদ্রিক দেশগুলির মধ্যে উঠে আসবে। তিনি বলেন, ভারত তার বন্দরগুলিতে পণ্য পরিবহন ক্ষমতা বহুগুণ বাড়িয়ে শক্তিশালী জাহাজ নির্মাণ ও মেরামত করছে। শ্রী সোনোয়াল গতকাল চেন্নাইতে কামরাজার পোর্ট ট্রাস্টের রজত জয়ন্তী উদযাপনে ভাষণ দিচ্ছিলেন। তিনি কামরাজার বন্দরে 545 কোটি টাকা ব্যয়ে ক্যাপিটাল ড্রেজিং ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার স্থাপনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। 2016 সালে চালু হওয়া ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই দেশে আর্থিক লেনদেন ব্যবস্থায় রূপান্তর ঘটিয়েছে। ওপেন ব্যাংকিং এবং ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সুলভ ঋণের তাৎপর্য শীর্ষক সমীক্ষায় দেখা গেছে, দেশের 30 কোটি জনসাধারণ এবং 5 কোটি ব্যবসায়ী এই ব্যবস্থার মাধ্যমে নির্বিঘ্নে লেনদেন করতে সক্ষম হয়েছেন। অ্যাডিলেডে দ্বিতীয় ক্রিকেট টেস্টে অস্ট্রেলিয়া ভারতকে 10 উইকেটে হারিয়ে 5 ম্যাচের টেস্ট সিরিজ বর্ডার গাভাস্কার ট্রফিতে সমতা ফিরিয়েছে। 5 উইকেটে 128 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে ভারতের দ্বিতীয় ইনিংস 175 রানে শেষ হয়ে যায়। নীতিশ কুমার রেড্ডি 42 রান করেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স 5 উইকেট নেন। স্কট বোল্যান্ড নেন 3 উইকেট। ম্যাচ জয়ের জন্য 19 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া কোনো উইকেট না হারিয়ে প্রথম সেশনেই প্রয়োজনীয় রান তুলে নেয়। খেলার সংক্ষিপ্ত স্কোর ভারত 180 ও 175, অস্ট্রেলিয়া 337 ও বিনা উইকেটে 19। পুরুষদের অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটে দুবাইয়ে আজ ভারত টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায়। এই মুহূর্তে বাংলাদেশ 45 ওভারে 8 উইকেটে 176 রান করেছে। ওমানের মাস্কাটে আয়োজিত মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় ভারত আজ তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের বিকাশের চালিকা শক্তি হয়ে ওঠার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামীকাল জয়পুরে রাইজিং রাজস্থান গ্লোবাল সামিটের উদ্বোধন করবেন। বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্টে ভারত আজ অস্ট্রেলিয়ার কাছে 10 উইকেটে পরাজিত হয়েছে। খবর শেষ হলো।